এসএসসির প্যানেল বাতিল হচ্ছে 2016-র। তো এসএসসি 2016-য় যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা গেল। আপনি জানেন সময় কঠিন আসছে, আপনি এও জানেন আপনি একেবারে দেওয়াল ঠাসা হয়ে পড়েছেন, আপনি একেবারে কোণ ঠাসা হয়ে পড়েছেন। এবার আপনি আত্মহত্যা করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ওপরে। জানি অনেকেরই এই অধমের ভিডিও পছন্দ হয় না, অনেকটা ঘাড়কা মুরগি ডাল বরাবর টাইপের, কিন্তু যে কয়েকজনের এই ভিডিও পছন্দ হয় তাদের জন্যই আজকে আমার আশা এবং আমার বিশ্বাস যে এই ভিডিওটা দেখার পর আপনাদের সকলের শরীর থেকে অন্ততপক্ষে 2 ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। এবার এই গ্যারান্টি নিয়ে আপনি ভিডিওটা দেখবেন কি দেখবেন না এটা আপনার ওপর। আপাতত আমি ভিডিও শুরু করছি। অফিস টাইমের ট্রেন, সেখানে বীভৎস ভিড়, এবং এই ভিড়ের মাঝখানে আপনি ভাবলেন যে দরজার কাছে দাঁড়িয়ে একটু হাওয়া খাবেন, কিন্তু সেটারও উপায় নেই, কারণ দরজার পাশে যে হাওয়া সেই হাওয়ায় তো লু বইছে। অফিস টাইমের বাস, সেখানে আপনি ভিড়ে ঠাসাঠাসি একটা গন্ধ সেটা নিয়ে যাচ্ছেন এবং দাঁড়িয়ে আছেন, যথারীতি সিট পাননি, এবং বাই চান্স যদি সিলিংয়ে হাত থেকে যায় তাহলে তো মনে হচ্ছে গরম চাটুতে হাত দিচ্ছি। এর মাঝখানে আবার কন্ডাক্টরের টিকিট নিয়ে খিটখিচানি, খুচরো নেই, এটা ওটা, তবু আপনি কিন্তু সেই সব কিছুকে সহ্য করে নিচ্ছেন। রাজ্যের খবর রোজ শুনছেন, খবরের শিরোনামে রোজ বলছে যে এখান থেকে 5-7 দিনের মাথায় বৃষ্টি নামবে, কিন্তু এমন করে 5-7 সপ্তাহ কেটে যাচ্ছে অথচ বৃষ্টি নামার কোনো ভাবই দেখতে পাচ্ছেন না, বা ভাব আসছে না, এবং দিনে দিনে 2 ডিগ্রি 3 ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তবু আপনি মানিয়ে নিচ্ছেন। অথচ শিরোনামে এটাও দেখাচ্ছে যে দুবাইয়ের মতো জায়গায় সেখানে নাকি এত বৃষ্টিপাত হয়েছে, সেখানে বৃষ্টির দাপটে বন্যা হয়ে গেছে। তখন আপনার কী মনে হচ্ছে? হায় রে অদৃষ্টের লীলা। গরমের ছুটি পড়েছে, সবাই মহা আনন্দে বাড়ি বসে আছে, টিচার দিয়ে শুরু করে স্টুডেন্টরা, একমাত্র গুটি কত অফিস স্টাফ তারা স্কুলে হয়তো যাচ্ছেন, তো সিস্টেমটা আমি জানি না, তবু বলছি তারা স্কুলে যাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ করে খবর আসলো যে এসএসসির প্যানেল বাতিল হচ্ছে 2016-র। তো এসএসসি 2016-য় যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা গেল, এবং তাদের মধ্যে অনেকেই বলছে যে এবার আমাদের সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, কারণ ব্যাংক তো তাদের ধরছেই, তাদের অনেকের লোন আছে, ব্যাংক লোন করে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এবং দীর্ঘই 8 বছরের মাথায় এসে তাদের চাকরি যাবে কে জানতো। এবং গুটি কত 5,000 5,500 ফ্রড কেসের জন্য বাকি 19,000 20,000 একদম ধুঁকছে। এবং এই নিয়ে অনেকে এটাও বলছেন যে আমরা লড়াই করব, আমরা যে খেটে পরীক্ষা দিয়েছি, খেটে পাশ করেছি, খেটে চাকরি পেয়েছি, সেটা নিয়ে লড়াই করে যাব শেষ পর্যন্ত, দেখি কি হয়। এর মধ্যে আজ কয়েক বছর ধরে সেই 2014 টেট নিয়োগে অনেকে চাকরি পাননি, তারা ধর্ণা দিচ্ছেন, 3-4 বছর হয়ে গেল ধর্ণা দিয়েই যাচ্ছেন। এবং এই হালে যে টেটটি হলো সেখানে কী পরিমাণ যে দুর্নীতি হয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এর মধ্যেখানে পুরনো পার্টি নতুন পার্টি এসে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে, সেটাও আপনি শুনছেন। কেউ বলছে ক্ষমতায় এলে মায়েদের বা বৃদ্ধদের হাত খরচা বাড়িয়ে দেবো, কেউ বলছে নতুন নতুন প্রকল্প আনবো, এটাও আপনি শুনছেন। হাজার কষ্ট করে বাড়ি ফিরেছেন, বাড়িতে ফিরেও কি স্ত্রী বলছে এটা নেই ওটা নেই, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, এটা আনো রে সেটা আনো রে, বাজারে যাও রে, সারা শরীর ঘামে জ্বালায় পুড়ে অস্থির, তবুও সব কিছু আপনি নির্বিকারভাবে সহ্য করে যাচ্ছেন, সব কিছুকে আপনি মানিয়ে নিচ্ছেন। না, আমি জ্ঞান দিচ্ছি না, এটা কোনো জ্ঞান দেওয়ার ভিডিওও নয়, আমি শুধু এইটুকু বলছি এতটা তো সহ্য করলেন, আরেকটু না হয় সহ্য করে যান। আপনার মতো আমারও মনে হচ্ছে আর কি বাকি আছে। এই যে আমি একটা যুব সমাজের অংশ, আমিও তো চাকরি পাইনি, চাকরির চেষ্টা করছি, জানি প্রতিযোগিতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তারপরও চেষ্টা করছি। আপনি জানেন সময় কঠিন আসছে, আপনি এও জানেন আপনি একেবারে দেওয়াল ঠাসা হয়ে পড়েছেন, আপনি একেবারে কোণ ঠাসা হয়ে পড়েছেন, তবু আপনি চেষ্টা করছেন, তবু আপনি ধৈর্য রাখছেন,
তাই আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আর একটু ধৈর্য ধরুন। চারিদিকে যেই পরিমাণে সময় আমাদেরকে কোণঠাসা করছে, যেই পরিমাণে পরিস্থিতি আমাদের অনুকূলে থাকছে না, প্রতিকূলে চলে যাচ্ছে, এটা তখনই হয় যখন একটা নতুন কিছু পরিবর্তন আসে বা একটা নতুন কোনো পরিবর্তনের আভাস আমরা পাই। তাই পরিবর্তন আসছে। এবার আপনি আত্মহত্যা করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ওপরে। আমি বললেই তো আপনি আত্মহত্যা করা থেকে পিছিয়ে আসবেন না, বা আমি বললেই আপনি আত্মহত্যা করতে যাবেন না। তো সম্পূর্ণই সেটা আপনার ওপরে। কিন্তু আপনি হয়তো আত্মহত্যা করলেন এবং ঠিক তার পরের মুহূর্তে সমস্ত পরিস্থিতি আগের মতো সুন্দর হয়ে গেল। তাহলে কি আপনি নতুন পরিস্থিতিটা উপভোগ করতে পারলেন? পারলেন না। তাই একটু বেঁচে থাকার চেষ্টা করুন, আর কয়েকটা দিন সহ্য করার চেষ্টা করুন। দেখবেন সব কিছু আগের মতো হয়ে গেছে, সব কিছু সুন্দর হয়ে গেছে। আর এই ভিডিওটা কোনো পার্টি, পলিটিক্স এসবের কিছু নয়। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সকলের কাছে আমার বিনীত নিবেদন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো এই গোটা ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে, দেখা হচ্ছে পরদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি সোমনাথ।